This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল তিনি কি বলছেন শোনাবো। আজকে আসানসোলের সংঘের নিবাস আপনার অ্যালিগেশন জলাজমি বুঝিয়ে করা হয়েছে, কিন্তু সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন পুকুর এবং জলাশয় বুঝিয়ে আপনার তৃণমূলের নেতারা যে প্রমোটারির ব্যবসা করছে রমরমিয়ে, সেগুলো আপনি দেখতে পান না। আপনি প্রতিহিংসার রাজনীতি করছেন। স্পিকারের পরে এবার ডেপুটি স্পিকার পদ নিয়ে সংঘাতের সম্ভাবনা। ডেপুটি স্পিকার নিয়োগের দাবিতে আলোচনা চাইছে বিরোধীরা। সরকার ডেপুটি স্পিকার নির্বাচনে রাজি হবে? সরকার নির্বাচনে রাজি হলে কার ভাগ্যে শিখে ছিড়বে? আমি বিস্তারিত জানবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে। জ্যোতির্ময়, তাহলে এখনো পর্যন্ত যা সিচুয়েশন, সম্ভাবনা কি বলছে? দেখো, স্পিকার নির্বাচনের সময় বিরোধীদের তরফ থেকে শর্ত হিসেবে রাখা হয়েছিল যে ডেপুটি স্পিকার পদ যদি বিরোধীদের ছাড়া হয় তাহলে স্পিকার পদে ওম বিড়লার নামে সমর্থন করবে কংগ্রেস সহ অন্য বিরোধীরা, এবং সরকার পক্ষ তখনই সেই সিদ্ধান্ত মানেনি। গত লোকসভায় আমরা দেখেছি যে বিরোধীদের বারবার আবেদন সত্ত্বেও ডেপুটি স্পিকার নিয়োগ করেনি সরকার, এবং প্রথা অনুযায়ী 2004 থেকে 2014 পর্যন্ত দুটি পর্যায়ে কংগ্রেস সেই সময়তে ডেপুটি স্পিকার পদ বিজেপিকে ছেড়ে দিয়েছিল। আমরা দেখেছিলাম বিজেপির তরফ থেকে সেই সময় প্রথমবার 2004 সালে চরণজিৎ সিং অটোয়াল এবং 2009 সালে কারিয়া মুন্ডা ডেপুটি স্পিকার পদে এসেছিলেন। ফলত এবার ডেপুটি স্পিকার পদ আদৌ বিরোধীদের ছাড়া হবে কিনা তা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, আজ থেকেই ডেপুটি স্পিকার পদ নিয়ে সরকারের ওপর চাপ বাড়াতে চলেছে বিরোধীরা, এবং তারা লাগাতার আলোচনার দাবি জানাবে যে যত দ্রুত সম্ভব ডেপুটি স্পিকার পদ নিয়ে আলোচনা শুরু হোক। কিন্তু এক্ষেত্রে আরেকটা দিক আছে, যদি বিরোধীদের ডেপুটি স্পিকার পদ ছেড়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই ডেপুটি স্পিকার পদ কার দিকে যাবে? কারণ যেহেতু কংগ্রেস ইতিমধ্যে বিরোধী দলনেতার পদ পেয়েছে, সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলি তারা ডেপুটি স্পিকার পদের দাবি জানাতে পারে। তৃণমূল সূত্রে যে খবর আমরা পাচ্ছি, তৃণমূলের তরফ থেকে এখনই ডেপুটি স্পিকার পদ ইন্ডিয়া জোটের অভ্যন্তরে দাবি জানানোর কোনো পরিকল্পনা নেই। অপরদিক থেকে এনডিএ শিবিরে যদি 2014 সালের মতো তারা নিজেদের হাতে রাখে, অর্থাৎ সেই সময় এআইএডিএমকে থাম্বিদুরাই তিনি ডেপুটি স্পিকার পদে ছিলেন, তাহলে সেক্ষেত্রে কে ডেপুটি স্পিকার হবে তা নিয়েও একটা বড় প্রশ্ন থাকছে। যদিও এই মুহূর্তে টিডিপি এবং জেডিইউ দুটি বড় শরিক দল তারা জানিয়ে দিয়েছে যে তারা ডেপুটি স্পিকার পদের দাবিদার নয়। ফলত ডেপুটি স্পিকার নিয়ে নতুন করে যে একটা সংঘাতের আবহ তৈরি হচ্ছে তা স্পষ্ট। ধন্যবাদ জ্যোতির্ময়। অবশেষে ঝেঁপে বৃষ্টির আশা দক্ষিণবঙ্গে। আজই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কাল দক্ষিণের 9 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণের 3 জেলায় ভারী বৃষ্টি হতে পারে, মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। জুলাইয়ের শুরুতেও ভালো বৃষ্টির আশা। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। অবশেষে ঝেঁপে বৃষ্টির আশা দক্ষিণবঙ্গে। কাল দক্ষিণের 9 জেলায় ভারী বৃষ্টি। রবিবার 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। জুলাই মাসের শুরুতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে শুক্রবার বৃষ্টিপাত। শনিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা। রোববার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। গতবারের টি-20 বিশ্বকাপ সেমিফাইনালের বদলা সম্পূর্ণ বলা যেতে পারে। ইংল্যান্ডকে 68 রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত। রোহিত, সূর্যের অনিবদ্ধ ইনিংসে ইংল্যান্ডকে 172 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। দুই বাঁহাতি অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের ঘূর্ণিতে বেসামাল ইংল্যান্ডের ব্যাটাররা। দুজনেই 3টি করে উইকেট নেন। বুমরা নেন 2টি উইকেট। মাত্র 103 রানেই অল আউট ইংল্যান্ড।
2014 সালের পর ফের টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত। ট্রফির ম্যাচে ভারতের প্রতিপক্ষ প্রথমবার ফাইনালে ওঠা সাউথ আফ্রিকা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।